গ্রামের বাড়িতে হচ্ছে এত বড় বাথরুম, তার আবার এত বড় ছাদ। কলকাতা থেকে বাড়িতে ফিরেই দেখি বাথরুমের ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছে, আর সেটা দেখার জন্য বর বউ মিলে উঠে পড়লাম উপরে। তবে আমার দ্বারা তো একদমই সম্ভব নয়। সব মিলিয়ে মনটা ভীষণই খারাপ ছিল, কারণ আজ বুনুকে রেখে আমি আর মা চলে যাচ্ছি কোচবিহার, আর বুনু কিন্তু আমাদেরকে রাখতেও চলে এসেছে। বেচারির মনটাও ভীষণ খারাপ এই ছোট্ট পাপাটার জন্য, কারণ ওকে ছেড়ে ওর এখন যেতে হচ্ছে। যাকগে, দুঃখ করে লাভ নেই, আবারও দেখা হবে। বাড়িতে এসেই তো আমার বর পুরো আমাকে সারপ্রাইজ করে দিল। আসলে ও আমাকে বলেনি যে বাথরুমের কাজ হচ্ছে, আমি ভেবেছি বাথরুমের কাজ বন্ধ হয়ে আছে, আমি গেলে তবেই হবে। আমাকে বললো তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এটা করেছি। তো চলো এবারে দুজনে মিলে উপরে উঠে দেখি। বাথরুমের উপরে কিভাবে উঠবো সেটাই ভাবছিলাম। তারপর দেখো যে এরকম একটা জিনিস পেলাম যেটা দিয়ে উপরে ওঠা যায়, আর আমি তো উপরে উঠতে খুব ভয় পাচ্ছিলাম। অনেক কষ্ট করে এইটুকু উঠতে পেলাম, কিন্তু আমার বর একেবারে ছাদের উপরে উঠে পড়বে, ওর অভ্যাস হয়ে গেছে, বেশ অনেকদিন থেকেই উঠছিল। আর আমাদের বাথরুমটা এতটাই বড় হয়েছে যে একটা পুরো বড় ঘরের সমান। আমি জানি না এরকম বাথরুম কারো আছে নাকি যে ছাদটা এত বড় হবে, মানে চাইলে এখানে একটা বড় ঘর করা যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বাথরুমের ছাদ হয়েছে। তো আমি তো উপরে উঠতে পারলাম না, নিচ থেকেই আমি দেখছি। আর উপর থেকে চলো তোমাদের ভিউটাও দেখাবো, কি অসাধারণ এই গ্রামের বাথরুমে ছাদ দিতাম না, তবে একটাই কারণে দিয়েছি যে মোটর বসাবো, যার জন্য। বাড়ি করার প্রায় 3 বছর পর আমি হাত দিলাম ফাইনালি আমার এই বাথরুম করি না বলে অনেক লোকে আমাকে অনেক কথা বলেছে। তবে আমাদের যে পার্সোনাল সমস্যাগুলো আছে এগুলো কাকে বোঝাই। তো ফাইনালি সমস্ত সমস্যা সমাধান করে আজ আমরা বাথরুমের কাজে হাত দিয়েছি। তোমরা আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে করতে